This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার পুলিশের বিরুদ্ধে জানানো যাবে অভিযোগ। আসুন বিগ ওয়ালে দেখাই। এবার থেকে পুলিশের বিরুদ্ধে জানানো যাবে অভিযোগ। স্টেট পুলিশ কমপ্লেন অথরিটি তৈরি করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথরিটি তৈরি করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই কমিটি, যে পুলিশের বিরুদ্ধে কমিটির কাছে অভিযোগ জানানো যাবে, তার শীর্ষে প্রাক্তন বিচারপতি অসীম রায়। কমিটিতে আর কে কে রয়েছেন জানবো সহকর্মী দীক্ষা ভূঁইয়ার কাছ থেকে। দীক্ষা, এই কমিটিতে আর কে কে রয়েছেন? দেখো, স্টেট লেভেল পুলিশ কমপ্লেন অথরিটি যেটা মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হয়েছে, সেটাতে নোটিফিকেশন অলরেডি জারি হয়ে গেছে 22শে জুলাই। সেখানে শীর্ষে রয়েছেন অর্থাৎ প্রাক্তন বিচারপতি অসীম রায়, তিনি চেয়ারম্যান। মেম্বার কনভেনার হয়েছেন ডিজি রাজীব কুমার এবং 2 সদস্য রয়েছেন। সেখানে রয়েছেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কিন্তু কেন এই কমিটি, সেটার একটা প্রশ্ন আসতে পারে। পুলিশের বিরুদ্ধে আমরা দেখি অনেক সময়তেই লকআপে পিটিয়ে মারার অভিযোগ থাকে, মারধর করার অভিযোগ থাকে এবং অনেক অনেক জায়গায় ধর্ষণের পর্যন্ত অভিযোগ থাকে। কিন্তু সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে গেলে সেই অভিযোগ নেওয়া হয় না বলে পাল্টা অভিযোগ থাকে, আর তার জন্য দ্বারস্থ হতে হয় আদালতের। এবং দেখতে পাওয়া যাচ্ছে যে পুলিশের বিরুদ্ধে এই আদালতে অভিযোগের সংখ্যা দিনের পর দিন বাড়তে চলেছে। তার প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্দেশ দিয়েছিলেন যে একটি স্টেট লেভেল পুলিশ কমপ্লেন্ট অথরিটি তৈরি করতে হবে এবং সেই কমিটি অলরেডি তৈরি হয়ে গেল 22শে জুলাই। সেই কমিটি তৈরি হলো। দীক্ষা, আমাদের সঙ্গে থাকো। আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, টিভি 9 বাংলা আপনাকে স্বাগত। সজল বাবু, এবার থেকে পুলিশের বিরুদ্ধে কমিটির কাছে অভিযোগ জানানো যাবে, যে কমিটির মাথায় রয়েছেন একজন প্রাক্তন বিচারপতি। আপনার প্রতিক্রিয়া? কোনো প্রতিক্রিয়া নেই। যেখানে বসে আছে তাদের মাথায় যারা বসে আছে, এই কমিটির মাথায় যিনি বসে আছেন, তার বিরুদ্ধে মানে সরকারি স্তরে অভিযোগ রয়েছে। একজন রাজীব কুমার জামিনে আছেন, বিনীত গোয়েল, নন্দিনী চক্রবর্তী সহ আরো যাদের আছে, তাদের প্রতি মানুষের আস্থা নেই, ভরসা নেই, মানুষের মানসিকভাবে অভিযোগ আছে। মানে আপনি আর থানায় গিয়ে কমপ্লেনটা করতে পারবেন না। এটা কি হলো, মানে রেজিস্টার্ড অভিযোগের মধ্যে থাকবে না, এনসিআরবি রিপোর্টে আর থাকবে না পুলিশের বিরুদ্ধে অভিযোগ, কোনো ডায়েরি হবে না, কোনো আইপিসি সিআরপিসিতে মামলা হবে না। আপনি কমিটির কাছে রিপোর্ট করবেন। কেন আমি কমিটির কাছে রিপোর্ট করব? আমার যদি মনে হয় যে পুলিশ আমাকে হয়রান করেছে, পুলিশ আমার সাথে অন্যায় করেছে, আমি কোর্টে যাব, আমি এফআইআর করব, আমি কমপ্লেন করব। সজলবাবু, গতকালই আপনি পুলিশি অতি সক্রিয়তার অভিযোগ তুলেছিলেন, আপনি কি এই কমিটির কাছে অভিযোগ করবেন? আমার খেয়ে দেয়ে কাজ নেই। আপনি আমাকে বলুন না, আমার যদি অভিযোগ থাকে আমি সেই অভিযোগ এই কমিটির কাছে নিয়ে যাব, যে কমিটির মাথায় সব অভিযুক্তরা বসে আছে। আমি কেন সেই কমিটির কাছে যাব? বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ সজল বাবু আপনাকে। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। এবার যে খবর দিকে নজর রাখবো, ফের পুলিশ হেফাজতে পিটিয়ে খুনের অভিযোগ। নদিয়ার কল্যাণীতে টোটো চালকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা। কল্যাণী 4 নম্বর ওয়ার্ডের নতুন পল্লীতে চোর সন্দেহে যুবককে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবারের অভিযোগ, থানায় নিয়ে যাওয়ার ঘন্টা খানেকের মধ্যেই ওই যুবক অসুস্থ হয়ে পড়ে। তাকে কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে ওই টোটো চালককে মৃত বলে ঘোষণা করা হয়। হেফাজতেই যুবকের মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। আরো বিস্তারিত জানবো এই ঘটনা সম্পর্কে। আমার সহকর্মী মহাদেব রয়েছেন আমার সঙ্গে। মহাদেব, পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগ অত্যন্ত গুরুতর, ঠিক কি ঘটেছিল? একদমই, দেখো, এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশের বিরুদ্ধে যেটা অভিযোগ, যে পুলিশ তাকে নিয়ে আসা হয়, বেশ কিছুটা দেরি করে জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই যে ঘণ্টাখানেক সময় ওই ব্যক্তিকে মারধর করা হয়েছে এবং মারধর করার কারণেই কিন্তু ওই যুবকের মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। যদিও দেখো, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে গণপিটুনির জেরে তার মৃত্যু হয়েছে, কারণ তাকে গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে চোর সন্দেহে এবং মানসিক ভারসাম্য হারিয়েছে এমন
অভিযোগ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে কারণেই তাকে মারধর করেছে এলাকার মানুষ, যে চোর সন্দেহে গণপিটুনি হয় এবং পুলিশ ঘটনাস্থলে খবর পেয়ে যায় এবং সেখান থেকে তাকে উদ্ধার করে তাকে জেএনএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। কিন্তু পরিবার যেটি দাবি করছে যে এই যে তাকে উদ্ধার করে যখন হাসপাতালে থানায় নিয়ে আসা হয়, তার বেশ কিছুটা সময়, প্রায় 1 ঘন্টা সময় পর তাকে কেন নিয়ে যাওয়া হলো জেএনএম হাসপাতালে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা সৃষ্টি হয় যে পুলিশ তাহলে এই 1 ঘন্টা যে থানায় ছিল, সেই থানায় থাকার সময় তাহলে পুলিশ তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছিল। আর এই শারীরিক নির্যাতন চালানোর জেরেই তার মৃত্যু হয়েছিল, কারণ ঘটনাস্থল থেকে যখন তাকে তুলে নিয়ে আসা হয় সে শারীরিকভাবে অসুস্থ থাকলেও তাকে কিন্তু হাসপাতালে না নিয়ে গিয়ে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার শারীরিক অবস্থা বুঝে তাকে থানায় না নিয়ে এসে হাসপাতালে নিয়ে কেন যাওয়া হয়নি, এটা নিয়ে পরিবার প্রশ্ন তুলছেন এবং এটাকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতো পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। দফায় দফায় বিক্ষোভ হয়, পরিবারের দাবি করা হয় যে পুলিশ এই ঘটনায় এর মৃত্যুর পেছনে পুলিশ দায়ী রয়েছে। তার মানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে পুলিশ হেফাজতেই ওই অভিযুক্ত যুবকের মৃত্যু হয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ। আর নজর রাখবো এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। নারী বিদ্বেষী মন্তব্য, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরোধীদের বিক্ষোভের মাঝে পড়ে মেজাজ হারিয়ে আরজেডির মহিলা বিধায়কের উদ্দেশ্যে কুকথা শোনা গেল তার মুখে। রীতিমতন চড়া মেজাজে মহিলা বিধায়ককে তোপ দেখে বললেন, তুমি মহিলা, কিচ্ছু বোঝো না। তার এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।